পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে বম বাসিন্দাদের চাল, তেল ও সবজির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হলে আগে নিকটবর্তী সেনা ক্যাম্পের কমান্ডারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়। জীবিকা নির্বাহের অধিকারও সীমিত। স্থানীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করতেও একই অনুমতির প্রয়োজন হয়। সুইডেন থেকে পরিচালিত অনুসন্ধানী সংবাদমাধ্যম নেট্রো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশে বম হবার মূল্য শিরোনামে গত ১১ই জানুয়ারি ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অন্তত ৬টি বম গ্রাম বেথেলপাড়া, পানখিয়াংপাড়া, সোয়ানলুপাড়া, ফারুকপাড়া, ইডেনপাড়া ও দার্জিলিংপাড়া, রুমা, বান্দরবন সদর ও রোয়াংচুরি জুড়ে চালানো ব্যাপক সেনা অভিযানের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়া রনিনপাড়া, লুংথাউচিপাড়া ও সুনসাং পাড়াতেও একই ধরনের পরিস্থিতির তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় বম বাসিন্দারা রীতিমতো বন্দী অবস্থায় রয়েছেন। প্রতিবেদনে স্থানীয় সেনা কমান্ডারের কাছে ২ জন বমের লেখা আবেদনপত্র তুলে ধরা হয়েছে। এর একটিতে তেল, চাল ও ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে এবং অপরটিতে পান পাতা বিক্রি করার জন্য বাজারে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। দুটি পত্রে স্থানীয় সেনা কমান্ডারদের স্বাক্ষরযুক্ত অনুমোদন রয়েছে। দীর্ঘ প্রতিবেদনে বমদের ওপর চলা নিপীড়ন, গ্রেপ্তার, কারাবন্দী ও দেশত্যাগের বিশদ বিবরণ তুলে ধরে বলা হয়েছে, বান্দরবনের আদিবাসী বম জনগোষ্ঠীর জন্য নির্বিচার গ্রেপ্তার, দীর্ঘমেয়াদী বন্দিত্ব ও হেফাজতে মৃত্যু কোনো ব্যতিক্রম ঘটনা নয়, বরং এগুলোই এখন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের তরফ থেকে প্রাতিষ্ঠানিকভাবে এই জনগোষ্ঠীর ওপর সামষ্টিক শাস্তি আরোপ করা হচ্ছে। ফলে মাত্র ১১,০০০ জনগোষ্ঠীর এই বম সম্প্রদায়ের অস্তিত্বই হুমকিতে পড়েছে।